there are some substances that is actually derived from 20 carbon polyunsaturated fatty acid are collectively called eicosanoid because they all are derived from 20 eicosa means 20, so they all are derived from 20 carbon containing polyunsaturated fatty acid. এই একটা কারণে অনেকগুলো পাঁচটা জিনিসকে আমরা কালেক্টিভলি একসাথে বলে থাকি ইকোসানয়েড। এই জিনিসটাকে বুঝে নাও, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, লিউকোট্রিন, লাইকোক্সিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বক্সেন, यस একটা ভুল হয়ে গেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন তো পারোই তো তোমরা, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বক্সেন, তারপরে হচ্ছে লিউকোট্রিন, লাইকোক্সিন। এই পাঁচটাকে কালেক্টিভলি একসাথে আমরা কি বলি? ইকোসানয়েড বলি, বিকজ দে অল আর ডিরাইভড ফ্রম দ্য সেম থিং, একটা জায়গা থেকে, from the same molecule, একটা molecule থেকে they all are originated from the same thing, and that is what, that is 20 carbon containing polyunsaturated fatty acid. আমার কাছে মনে হয় যে অলরেডি আমরা স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তুমি বলো তো, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, what do you mean by স্যাচুরেটেড আনস্যাচুরেটেড? ইউ আজকে তো পরীক্ষা দিবা, ফ্যাটি অ্যাসিড তো লাগবে। কাদের? তোমাদের না বলে কি তুমি কোনোদিন দিবা না? তোমার জানতে হবে না? তোমার আইটেম দিতে হবে না? বলতে পারবে না স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলতে পারবে না? এটা একদম বেসিক জিনিস। আল্লাহ পানি দ্রবণী, এখানে দ্রবণী অদ্রবণীর ব্যাপার আছে, কার উপরে ডিপেন্ড করে? আমরা ফ্যাটি অ্যাসিড কি কিসের উপরে ডিপেন্ড? নাম্বার অফ কার্বন একটা, আরেকটা হচ্ছে কি স্যাচুরেশন অফ দ্য কার্বন। একটা হচ্ছে নাম্বার অফ দ্য কার্বন, স্যাচুরেশন অফ দ্য কার্বন, আরেকটা হচ্ছে nutritional, nutritional classification or depending on dispensability, whether you have to provide it in your diet or not, এটার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করে থাকি। তুমি বেসিক জিনিস না পারলে কিন্তু খুব সমস্যা, এগুলো একদমই বেসিক জিনিস। আমাদের কেন, why we need to study all about the fatty acid, why fatty acid is so important? লিপিডের সাথে আমরা ফ্যাটি অ্যাসিড কি নিয়ে আসছি, লিপিডস এন্ড ফ্যাটি অ্যাসিড বলতেছি, কারণ কি? কালকেই তো বললাম, ছিল না গতকালের ক্লাসে? So you are not present in the yesterday's class. তাহলে ক্লাসে যদি তুমি প্রেজেন্ট না থাকো, তুমি যদি বই না খুলো, তাহলে তুমি কেমন করে জানবা? কে বলতে পারবে why fatty acid is so important? আচ্ছা বলো, তুমি বলো। ওই যে most of the lipids, so তুমি এখন এখান থেকে শুনে নাও, because fatty acid is the building block, মানে যেটাই তুমি বানাতে যাও, what type of lipid you want to produce, you want to synthesize, you need fatty acid as a building block. Like তুমি যদি এরকম কি বানাতে যাও, যদি একটা আমাকে এরকম দেখাও তো, কিন্তু এটা কিন্তু ইয়ে না, পলিমারাইজ করে না, লাইক ফ্যাটি অ্যাসিড এরকম করে পলিমারাইজ করে কিন্তু জিনিসটা তৈরি হয় না। কিন্তু আমাদের সবগুলো আমরা জানি যে লিপিডস আর হেটেরোজেনাস গ্রুপ অফ সাবস্টেন্স, সো এভরি সাবস্টেন্স ডিরেক্টলি অর ইনডিরেক্টলি নিড ফ্যাটি অ্যাসিড ফর সিনথেসাইজিং লিপিড। প্রত্যেকটা লিপিড সিনথেসিস করার জন্য আমাদেরকে আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্যাটি অ্যাসিড লাগে, এই জন্য ফ্যাটি অ্যাসিড ইজ সো এসেনশিয়াল। বসো, তুমি কি কখনোই পরীক্ষা দিবা না যে তুমি মোটেই পড়ো নাই? এটা তো ঠিক না, কিন্তু কিছুই পারলা না। আচ্ছা বসো, সিট ডাউন। তাহলে আমরা আজকে মেইনলি পড়বো হচ্ছে ইকোসানয়েড। দেখো আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ কি? আমাদের লার্নিং অবজেক্টিভের ভিতরে এটা আছে, ইকোসানয়েড। তাহলে ইকোসানয়েড অলরেডি তোমরা তো ডিফাইন করে ফেলছো, তাই না? সো ইফ এনিওয়ান হ্যাভ এনি কনফিউশন রিগার্ডিং ইকোসানয়েড, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। তোমাদের কোনো সমস্যা আছে ইকোসানয়েড নিয়ে? ইকোসানয়েড যদি ডিফাইন করতে বলি কি বলবা? তাহলে বেসিক জিনিসটা বুঝে নাও, ডেফিনেশন তো তুমিই বানাই দিতে পারবো। বলো ইকোসানয়েড তাহলে কি? 20 না, the substance which comes from 20 carbon containing polyunsaturated fatty acid is collectively called eicosanoid. Eicosanoid মানে কিন্তু একটা জিনিস না, there are 5 eicosanoids. They all come from 20 carbon containing polyunsaturated fatty acid. তাহলে তোমাকে প্রথমে আগে জানতে হবে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কে? যে মেয়ে, তো আমি তোমাকে বলতেছি, তুমি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তাকে জানতে হবে, তাই না? তারপরে না তুমি জানবা যে সেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আবার আমরা how we divide this into monounsaturated and polyunsaturated. Monounsaturated মানে কি বলো তো? মোনো নাম শুনলেই তো বোঝা যায়, one, that is one double bond. When there is only one double bond present, that is called monounsaturated, and when there is more than one double bond present, that is called polyunsaturated.
poly means multiple, we know that poly means multiple, okay? আমাদের আজকে এগুলোই হচ্ছে জানার বিষয়বস্তু। তাহলে দেখো ইকোসানোয়েডের ডেফিনিশনটা দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন and their related compound, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, তুমি এভাবেও বলতে পারো যে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রোম্বক্সিন, লিউকোট্রিন and লাইপোক্সিন all are collectively called ইকোসানোয়েড। গতকাল তুমি একজন কি আমাকে কোয়েশ্চেন করলো যে why we called it ইকোসানোয়েড, কে যেন আমাকে কোয়েশ্চেন করলো কোয়েশ্চেন। হ্যাঁ, তো তুমি কি তোমার কোয়েশ্চেনের আনসারটা পেয়ে গেছো? have you got the answer? Now you know why we call it icosanoid, because all these substances came from 20 carbon containing polyunsaturated fatty acid. যেহেতু এরা সবাই মিলে কোথা থেকে আসতেছে, যেহেতু মানে because they all synthesize from 20 carbon, এই গ্রিক ইকোসি মানে হচ্ছে 20, এই 20 কার্বন কন্টেইনিং আইদার ওমেগা 3 ওমেগা 6 অথবা ওমেগা 3 ওমেগা 6 না লাগাও, শুধু পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই কথাটা বলতে পারলেই হবে যে because all this compound is synthesized from 20 carbon containing polyunsaturated fatty acid, এইটুকু বলতে পারবে না? এই কালেক্টিভলি এই পাঁচটা সাবস্টেন্সকে আমরা বলে থাকি ইকোসানোয়েড। সো আমরা বলে থাকি ইটস আ লোকাল হরমোন। সো why we are calling them hormone? Because they act বুঝলাম না, ইরাইথ্রোসাইটসে এটা সিনথেসাইজ হতে পারে না, ইরাইথ্রোসাইটসে সিনথেসাইজ হতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখো যে ইরাইথ্রোসাইটসের ভিতরে কি আছে, ইরাইথ্রোসাইটের একটা স্টেজে যে কিন্তু সে এটা কি হয়ে যায়, অ্যানিউক্লিয়েটেড হয়ে যায়, নিউক্লিয়াস থাকে না তো ইরাইথ্রোসাইটের ভিতরে। সো যে সেই কারণে এইটা তৈরি করার জন্য যে ধরনের অ্যাপারেটাস দরকার সেটা ইরাইথ্রোসাইটে নাই, বাকি সমস্ত জায়গায় এটা তৈরি করতে পারে। তো হরমোনের সাথে একটা বিশাল ডিফারেন্স, এটা তোমরা তো জানো যে হরমোন একটা স্পেসিফিক অর্গান থেকে কিন্তু সিনথেসাইজ হয় এবং একটা ডিস্ট্যান্ট অর্গানের বসত, একটা ডিস্ট্যান্ট অর্গানে যেটা কাজ করে, মানে অ্যাকচুয়ালি হরমোন উইল বি প্রডিউসড ফ্রম সাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড and it will produce its effect on the other organ of the body, তাই না? এটা and it will be transported through blood, ব্লাডের মাধ্যমে কিন্তু ছড়ায় যায় এটা বডিতে, এটা জানো তো হরমোন। বাট এরা কি করে, এরা কেন আমরা লোকাল হরমোন বলি? বিকজ এরা অটোক্রাইন অথবা প্যারাক্রাইন ফ্যাশনে কাজ করে, লাইক যে সেল থেকে সিনথেসাইজ হলো সেই সেলের উপরে কাজ করবে অথবা আশেপাশে, মানে আমার কাছ থেকে তোমার কাছ থেকে সিনথেসাইজ তোমার পাশের জন্য করে পাশের জন্য এরকম আশেপাশে অথবা তোমার উপরে এসে করবে, দ্যাটস ওয়াই এটাকে লোকাল হরমোন বলা হয়। অ্যান্ড ফাংশন ইজ সেম লাইক হরমোন, কারণ কি হরমোনের মতো এটা আবার একটা রিসেপ্টরের সাথে ওকে যে অ্যাটাচড হতে হয়, তারপরে রিসেপ্টর দিয়ে পরে ইন্ট্রাসেলুলার অ্যাক্টিভিটিসগুলো হয়, এই জন্য ফাংশনটা হরমোনের মতো ডিরেক্টলি যে কাজ করতে পারে এই জন্য। বাট ইট ইজ নট এ হরমোন। হরমোনের কিছু ক্যারেক্টার দেখো যে স্যার হরমোনের মতো আমরা বলে থাকি ইটস ফাংশন ইজ লাইক লোকাল হরমোন, বাট ইটস নট আ হরমোন। সব সময় ক্লাস নিতে আসলেই ফোন আসে, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, আমরা জানি এখানে যে দেখো এখানে একটা জিনিস বলা আছে যে অল সিনথেসাইজ ফ্রম 20 কার্বন ওমেগা 3 ওমেগা 6 পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কিন্তু বেশিরভাগই দেখবা যে মোস্টলি ডিরাইভড ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিডটা কি? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তাই না? আমি গতকাল আলোচনা করেছিলাম ইট ইজ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং অবভিয়াসলি ইট ইজ আ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কারণ মাল্টিপল ডাবল বন্ড প্রেজেন্ট হিয়ার, ওকে? তারপরে এটা আমরা বলেছিলাম যে দেয়ার আর টু টাইপ অফ polyunsaturated fatty acids, omega 3 omega 6, তার ভিতরে দুইটার নাম আমি বলেছি, লিনোলেইক, লিনোলেনিক। লিনোলেনিক যেটা সেটা একটু বড়, হ্যাঁ, লিনোলেইক স্মল। তো লিনোলেইক can produce arachidonic acid within our body. So if linoleic is present within your diet, then arachidonic acid is not essential, as because your body can synthesize it. এই কি তুমি কি সমস্যা কি বুঝতেছ না? ওকে কি বলতেছিলা তুমি? একে কি বলতেছিলা বলো, আমাকেও বলো, সবাইকেই বলো। হ্যাঁ, ইরাইথ্রোসাইটের ভিতরে, ইরাইথ্রোসাইট তো একটু স্পেসিফিক টাইপ অফ সেল, ইরাইথ্রোসাইট এটা সিনথেসাইজ করতে পারে না, বাকি শুধু এটা এক্সেপশনটা এটাই জেনে রাখো। কেন ইরাইথ্রোসাইটে সিনথেসাইজ হয় না? এটা সিনথেসাইজ করার জন্য যে ধরনের এনজাইম সিস্টেম যা দরকার, আমি বলেছি না যে সহজ উত্তর হবে এটাই যে সেই এনজাইম সিস্টেম ইরাইথ্রোসাইটে নাই, সেজন্য এটা সিনথেসাইজ করতে পারে না, বাকি সব জায়গায় হয় এটা। ওকে, বসো। তাহলে ইকোসানোয়েড জানলাম। আমি যখন ইকোসানোয়েড আমি বলেছি কি যে ইকোসানোয়েড বানাতে গেলে আমার কি লাগবে? ফ্যাটি অ্যাসিড লাগবে, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমাদের জানতে হবে, তোমাদের এই আইটেমের জন্যও লাগবে। ফ্যাটি অ্যাসিড কি জিনিস বলো? কি?
Carboxylic group containing organic acid. Carboxylic group containing organic acid with aliphatic hydrocarbon chain. তার মানে CH2CH2 এরকম হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন থাকবে, হাইড্রোকার্বন চেইন একটা। তাহলে অর্গানিক, অবশ্যই এটা অর্গানিক বিকজ এটা কার্বন প্রেজেন্ট, আর এটা একটা লম্বা হাইড্রোকার্বন চেইন, তার সাথে কি থাকে, কার্বক্সিলিক গ্রুপ থাকে। আচ্ছা, এটাকে কেন আমরা অ্যাসিড বলি? হোয়াই উই কল ইট অ্যাসিড? একসাথে সবাই বলতে যাচ্ছে না, একজন বলো কি কেন অ্যাসিড বলি? Yes, it can donate proton in aqueous solution because there is a carboxylic group present, COOH, so it can donate proton. সেই কারণে দেখো এই যে এখানে খেয়াল করলে দেখ C ডাবল এখানে কি নেগেটিভলি চার্জেড বিকজ it has already donated its proton. এখানে একটা হাইড্রোজেন ছিল, সেটাকে ডোনেট করে দিয়েছে, দিয়ে এটা কিন্তু নেগেটিভলি চার্জ হয়ে আছে। তোমরা অলরেডি জানো যে আমরা এই যে নাম্বার CH2N, তুমি যতগুলো নাম্বার বসাবা এই অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন, এটা চেইন লেন্থ অনেক বড় হতে পারে। এই জন্য এটা according to the number of carbon we can divide it into two types. There are small chain and small chain fatty acid and long chain fatty acid. কিছু কিছু আছে স্মল চেইন, কিছু কিছু লং চেইন। আমি একটু দেখাইছি যে এইটা কি, এইটা হলো আমার ওমেগা, এই এনটাকে আমরা হচ্ছে ওমেগা বলে থাকি, তাই না? ওমেগা এন, যে পাশে কি থাকে মিথাইল গ্রুপ যেটা, সেটা হচ্ছে ওমেগা, আর যে পাশটাতে কার্বক্সিলিক গ্রুপ থাকলো এখানে দেখো যে COOH, তাহলে এই যে প্রোটনটা যখন ডোনেট করবে তখন কি হয়ে গেল, নেগেটিভলি চার্জ হয়ে গেল। এই জন্য এটাকে কিন্তু আমরা অ্যাসিড বলি। ক্লাসিফিকেশন বসো, ক্লাসিফিকেশন কত ভাবে করতে পারি, যে বেসড অন দা চেইন লেন্থের উপরে বেস করে, আর এটা হচ্ছে বেসড অন স্যাচুরেশন। সো স্যাচুরেটেড বাই হোয়াট, কি দিয়ে স্যাচুরেটেড, তাই না? এর জন্য ভুল না হয়, স্যাচুরেটেড বাই, কারণ এটা হাইড্রোকার্বনেরই চেইন, মানে হাইড্রোকার্বন মিন্স হাইড্রোজেন আর কার্বন, এই দুটো জিনিসই থাকবে। তাহলে কি 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 অ্যাবসেন্ট থাকলো এখানে, কার্বন তো থাকলো, হাইড্রোজেন থাকলো না। যখন হাইড্রোজেনের hydrogen is absent there, then it will be unsaturated, and when hydrogen is present it will be saturated by hydrogen. আর আরেকটা আমরা কি বলেছি, বেসড অন নিউট্রিশনাল ভ্যালু, একটা এসেনশিয়াল নন এসেনশিয়াল কি, তোমরা অনেক সময় এই ভুলটা করো, বলো যে it is essential for our body. No, it is dietary essential. It's because our body cannot synthesize it. তারপরে দেখো যে স্যাচুরেটেডটা দেখো, আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করেছি। দেখো সবগুলো কার্বন, অল কার্বনে, তোমরা এইটা কি দ্রবী, তুমি কি বললা, দ্রবী যেন বললা, এখানে কিন্তু এই ব্যাপারটা এখানে কিন্তু আসবে না। In case of fatty acid it will not work in case of fatty acid because here all the carbon is saturated by hydrogen, that's why it is called saturated fatty acid. And when there is a absence of hydrogen, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এখানে কিসের অ্যাবসেন্স আছে বলো তো, হাইড্রোজেন। এখন যখনই হাইড্রোজেন, there is no hydrogen present, that is it is not saturated by hydrogen, then it will be filled by a double bond. So আমরা ডাবল বন্ড দিয়ে এটাকে বলে থাকি যে if carbon carbon double bond present, that is the unsaturated fatty acid, and when there is no carbon carbon double bond, that is the saturated fatty acid. তাহলে তোমাদের এটা ক্লিয়ার তো না? এইবার দেখো আমরা তাহলে বেসড অন স্যাচুরেশন দুই ভাগে প্রথমে ভাগ করলাম, স্যাচুরেটেড, that is all the carbon is saturated by hydrogen, and when there is when the carbon is not saturated by hydrogen, there will be a double bond, so that is called unsaturated fatty acid. And depending on the number of double bond, we again classify that unsaturated fatty acid into monounsaturated and polyunsaturated. তো আমরা মেইনলি কথা বলবো এই polyunsaturated নিয়ে, বিকজ আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, that what we are talking about eicosanoid, all eicosanoid came from polyunsaturated fatty. তাহলে এখন আমরা কনসেন্ট্রেট করব polyunsaturated fatty acid এর দিকে। ওকে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগালাম। প্রথমে আমরা তাহলে ফ্যাটি অ্যাসিড কি জানলাম, ওকে, তার ভিতরে ফ্যাটি অ্যাসিডকে ডিপেন্ডিং অন দ্য স্যাচুরেশন, তাই না? স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে there are two types, saturated, unsaturated. Unsaturated again divide into polyunsaturated, mono. So now we will talk about polyunsaturated because our today's topic of discussion is eicosanoid, and all eicosanoid comes from polyunsaturated fatty acid. এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, এই যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো যেগুলো, সেগুলো আসলে কি হয়, এদেরকে আমরা এসেনশিয়াল বলে থাকি। তার ভিতরে দুইটা ইম্পর্টেন্ট, লিনোলেক, বিকজ আওয়ার বডি ক্যানট সিনথেসাইজ ইট। তোমরা যদি নিচের এই জিনিসটা দেখো, নিচের এটা দেখো যে
আমাদের এই এনজাইমটা নাই, যে কারণে আমরা লিনোলেইক এবং লিনোলেনিক অ্যাসিড এই দুটাকে আমরা সিনথেসাইজ করতে পারি না, আমার বডি ক্যানট সিনথেসাইজ, সেজন্য আমাদের ডায়েটের মাধ্যমে দিতে হয়। আর এখানে আমি অলরেডি বলে দিয়েছি যে অ্যারাকিডোনিক অ্যাসিড বিকাম ইফ লিনোলেইক অ্যাসিড ইজ ডেফিসিট, লিনোলেইক অ্যাসিড যদি ডেফিসিট না থাকে, যদি প্রেজেন্ট থাকে ডায়েটে, তাহলে তুমি ইউ ক্যান সিনথেসাইজ অ্যারাকিডোনিক অ্যাসিড উইদিন ইউর বডি, তোমার বডিতেই তুমি তৈরি করে নিতে পারো। দেখো এখন ছবি দেখো কিভাবে করবা। তোমরা কেউ কেউ জিজ্ঞাসা করছো কিভাবে হবে, এটা কি ছিল, প্রথমে নাম্বার অফ কার্বন তাহলে বাড়াতে হবে, 20 কার্বনে নিয়ে আসতে হবে, আর তার সাথে কি করতে হবে, স্যাচুরেটেড ছিল ওটাকে আনস্যাচুরেটেড বানাই দিতে হবে, তাই তো ডাবল বন্ড নিয়ে আসতে হবে। তো ঘটনা সেটাই হবে, প্রথমে লিনোলেইক অ্যাসিড কত 18 কার্বন কন্টেইনিং ছিল, সেই 18 কার্বন কন্টেইনিং যদি থাকে তাহলে কার্বন নাম্বার বাড়াতে হবে না, তাহলে আরো 2টা কার্বন ওখানে অ্যাড করতে হবে। তাহলে কার্বন অ্যাড করলাম, তার সাথে কি করলাম আমি এই যে এই ইয়ে বাড়াই দিলাম, চেইন ইলংগেশনের সাথে সাথে আমি ডিস্যাচুরেট করে ফেললাম, তো স্যাচুরেটেড ছিল ডিস্যাচুরেটেড করে ফেললাম, মানে আনস্যাচুরেটেড করে ফেললাম। এখন বুঝতে পারছো যে অ্যারাকিডোনিক অ্যাসিড আমি বানাতে পারবো লিনোলেইক অ্যাসিড থেকে, বোঝা যাচ্ছে? দেখো এটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড, এটা থেকে আমি অ্যারাকিডোনিক। এখন আমরা বলছি যে আমরা বেশিরভাগ মোস্ট অফ দ্য কি বলে মানে মোস্ট অফ দ্য ইকোসানোয়ার্স কামস ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড। এখন সেটা বিকজ এইটা তো আমার 20 কার্বন না, এটা 18 কার্বন, তাহলে এটা থেকে তো আমি বানাইতে পারবো না। আগে তাহলে আমার কি বানাইতে হবে, অ্যারাকিডোনিক অ্যাসিড বানাই নিতে হবে না, কারণ অল ইকোসানোয়ার্স কাম ফ্রম 20 কার্বন, 20 কার্বন বানাইতে হবে, তাহলে 20 কার্বন হলে সেটা হচ্ছে অ্যারাকিডোনিক। আরও একটা 20 কার্বন কন্টেইনিং আছে, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি বলেছিলাম 2টা ফ্যামিলি, একটা হচ্ছে ওমেগা যে লিনোলেইক যেটা ওমেগা 6 ফ্যামিলি, আর ওমেগা 3। তো ওমেগা 6 ওমেগা 3 বুঝো তো নাকি? তাহলে আমরা কোথা থেকে, তুমি বুঝো ওমেগা 3 ওমেগা 6 বুঝো? কেন তুমি কই ছিলা? ওরা সবাই বুঝে, তুমি বুঝো না? তুমি ছাড়া আর কেউ আছে যে বুঝে না ওমেগা 3 ওমেগা 6? হাত উঠাও। ও আর কে? তাহলে আমি আরেকবার একটু এক্সপ্লেইন করি, কে কে বুঝো না ওমেগা 3 ওমেগা 6? হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা তোমরা জিজ্ঞাসা করবা, বিকজ এই ক্লাস ইজ ফর ইউ। তুমি এই শোনো, তুমি বড় বড় চোখ করে তাকায় থেকে যদি লজ্জা পেয়ে এখানে না জিজ্ঞাসা করো, তাহলে আর তুমি পরীক্ষাতে তো পারবা না। তো সেটা তো আমাদের উদ্দেশ্য না, তুমি ক্লাসে জিজ্ঞাসা করো। আর তুমি কেন হোয়াই আর ইউ অ্যাশেমড আস্কিং কোয়েশ্চেন? তোর অল আর ইউর ফ্রেন্ড অ্যান্ড আই এম ইউর টিচার, তোমাকে থেকে জিজ্ঞাসা করতে হবে, তুমি আর তুমি দুজন বুঝো না, তাই না? ওমেগা 3 ওমেগা 6 দেখো আমি এখনই এক্সপ্লেন করে দিব। আমাদের এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের সোর্স কি আমি বলেছিলাম যে অল ভেজিটেবল অয়েল, শুধুমাত্র এই কোকোনাট এবং পাম অয়েল ছাড়া সব ভেজিটেবল অয়েলের ভিতরেই কিন্তু আমরা কি পাই, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পাই, তার ভিতরেই দেখো তুমি। এখন ওই জন্য তোমাকে আর স্পেসিফিক এখন থাকার দরকার নাই যে আমাকে কষ্ট করে ইয়েই খেতে হবে, কি ওটার নাম, অলিভ অয়েল খেতে হবে, নো নিড, এগুলো খেলেই তোমার হয়ে যাবে। ওকে, তারপরে ওই যে তোমাকে জোর করে এটাও খাওয়ার কোনো দরকার নেই। আমি ওমেগা 3 ওমেগা 6টা সম্ভবত তোমরা গত ক্লাসে বলছো যে বুঝে গেছো বলে আমি সম্ভবত এই স্লাইড থেকে কেটে দিয়েছি, আমি তোমাদেরকে বুঝাবো। আচ্ছা একটা জিনিস বলো যে ওমেগা 3 ওমেগা 6 আমরা দুই ভাবে হচ্ছে নাম্বার অফ কার্বন কাউন্ট করে থাকি, একটা কি সিস্টেম, একটা ওমেগা সিস্টেম, আর একটা হচ্ছে ডেল্টা সিস্টেম। আচ্ছা আমি একটু ছবি আঁকায় দিই তাহলে, এখানে যদি ইয়ে থাকে। তো ডেল্টা সিস্টেম আমি কখন বলবো, যখন আমি কার্বক্সিল একটা ফ্যাটি অ্যাসিডের 2টা এন্ড থাকে, তাই না? একটা হচ্ছে ওমেগা এন্ড আর একটা হচ্ছে যে পাশে মিথাইল গ্রুপ থাকে। তুমি কি একটা ফ্যাটি অ্যাসিড আঁকাতে পারবা? না, তোমাকে না, ও পিছনে, ও বুঝে না। তুমি কি ফ্যাটি অ্যাসিড কালকেও যে আমি আঁকায় দেখালাম তখনও বুঝো নাই? কালকে ক্লাসে ছিল না, আমাকে ফ্যাটি অ্যাসিড পর্যন্ত যেতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে আমি ফ্যাটি অ্যাসিডের 2টা এন্ড, আমি ওই স্লাইডগুলো সম্ভবত কেটে ফেলছি, বিকজ এই স্লাইডটা দেখালে তাই হতে বলবে। আচ্ছা দেখো তুমি এই দুইটা জিনিস দেখো, সেটা হলো যে এই ছবিটা দেখো, এই ছবিটা ভালো করে দেখো। দেখো একটা ফ্যাটি অ্যাসিডের 2টা এন্ড থাকে, একটা কি, এটা কি কার্বক্সিলিক গ্রুপ COOH, বুঝো তুমি এগুলো বুঝো? এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, আর এটা কি CH3 মানে হচ্ছে মিথাইল গ্রুপ, বুঝো তো? তাহলে এটা নিয়ে আসি তাহলে ভালো। এটা COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, আর এই যে যেটা মিথাইল গ্রুপ এটাকে আমরা কি বলে থাকি, এই মিথাইল গ্রুপটাকে আমরা যদি ওমেগা, রাইট ওমেগা, আমি যদি এই কার্বন, আমরা বলেছি না যে নাম্বার অফ কার্বনের উপরে বেস করে আমরা শর্ট চেন লং চেন এটা বলি। একটা ফ্যাটি অ্যাসিড হতে গেলে তার ভিতরে কি থাকতে হবে, হাইড্রোকার্বন চেন থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে তোমার খুব বেসিক, খুবই উইক, তুমি হাইড্রোকার্বন চেন বুঝো? হাইড্রোকার্বন চেন বুঝো তুমি?
হাইড্রোকার্বন চেন বুঝো কি মানে কি? হাইড্রোকার্বন চেন মানে কি? হ্যাঁ, হাইড্রোজেন আর কার্বন, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে। এই যে কি থাকতেছে, কার্বন আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন চেন এবং এটা একটা স্ট্রেইট চেন। তাহলে এইখানে যখন আমি যদি এই নাম্বার অফ কার্বন কাউন্টিং যদি শুরু করি এই পাশ থেকে, তাহলে সেইটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে মিথাইল। এই মিথাইল গ্রুপ যেটা আছে এটাকে আমরা বলে থাকি ওমেগা এন্ড, তাই না? তাহলে এখন ওমেগা এন্ড থেকে যদি তুমি কার্বন নাম্বার কাউন্ট করতে যাও, তাহলে কার্বন নাম্বার 1 2 3 4 5 6, এই 6 নাম্বার আর এই 7, এই দুটার মাঝে যদি ডাবল বন্ড থাকে সেটা তাহলে কি হয়ে গেল? ওমেগা 6 হয়ে গেল। আর আরেকটা ওমেগা 3 কোনটা হবে তাহলে? ওমেগা 3 কোনটা হবে? 3। তাহলে এই এন্ড থেকে যদি, আর যদি তুমি কাউন্টিংটা এখান থেকে শুরু করতে, তাহলে কোন ধরনের কাউন্টিং হতো? ওটা ডেল্টা নাম্বারিং সিস্টেম হতো। দেখো তোমার ফ্রেন্ডরা কিন্তু সবাই মোটামুটি জানে। তার মানে যদি আমরা কার্বক্সিলিক কার্বন থেকে কার্বনকে কাউন্ট করা শুরু করি, then it is called delta numbering system. And if we count the number of carbon from the methyl group, that is called omega numbering system. এবার বুঝতে পেরেছো যে কেন ওটাকে omega 3 omega 6 বলা হয়? because there are multiple double bond present there. ফার্স্ট ডাবল বন্ড কত নাম্বার কার্বনে আছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এটা হয়। এখন কি ক্লিয়ার? তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে বলেছি, দেখো এই দুটো জিনিস একটু খেয়াল করো। লিনোলেইক অ্যাসিড আমরা বলেছিলাম দুটো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। লিনোলেইক অ্যাসিড থেকে আমরা কি পাই? লিনোলেইক অ্যাসিড থেকে আলটিমেটলি ইলংগেটেড হয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড হয়। আবার এই আলফা লিনোলেইক আর লিনোলেনিক থেকেও কিন্তু একটা ইকোসা পেন্টায়োইক অ্যাসিড হয়। এটা হলো 20 কার্বন কন্টেইনিং। তাহলে আমরা জানি যে 20 কার্বন কন্টেইনিং যে কোনো পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু আমরা কি তৈরি করতে পারি? ইকোসামার তৈরি করতে পারি। বাট মোস্ট কমনলি আমরা যেটা থেকে তৈরি করি সেটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। আচ্ছা, এখানে কোথায় দেখাইছিলাম? আচ্ছা, এই যে আচ্ছা ছবিটা ছিল, আমি ভাবছি যে এটা সরাই ফেলছি। যে দেখো এবার খেয়াল করে দেখো, দুইটা এন্ড আছে না? এটা হলো কার্বক্সিলিক এন্ড আর আরেকটা হচ্ছে মিথাইল এন্ড। এই যে মিথাইল ওমেগা 3 কেন হলো? এবার দেখো এই যে ছবিটা, আমি তো পিডিএফও পাঠিয়ে দিয়েছি, সেখানে তো ছিল পিডিএফ এ। তো তুমি কি কিছু পড়ালেখা করো না বাসায় যে? আমি যে পিডিএফ পাঠিয়েছি সেটা খুলে দেখো নাই? দেখছো? তাহলে কিছুই তো বুঝো নাই কেন? খুবই অবাক লাগতেছে যে এটা না বোঝার কি হলো? এটা তো খুবই বেসিক জিনিস। এই তুমি দেখো নাই পিডিএফ? তোমাদের এখানে না হয় ফোন অ্যালাউড না, বাসায়ও কি ফোন তোমার কাছ থেকে কেড়ে নেয় কেউ? বাসায়ও কি ফোন অ্যালাউড না? কি আশ্চর্য ব্যাপার। তাহলে এত কষ্ট করে দিয়ে লাভ কি? তাহলে দেখো এই যে ওমেগা 3 কেন বললাম? এই যে মিথাইল এখান থেকে কার্বন নাম্বারিং শুরু করো 1 2 3 3 নাম্বার, আর এখান থেকে যদি শুরু করো 1 2 3 4 5 6 6 নাম্বারের ফার্স্ট ডাবল বন্ড, সেই জন্য এটা ওমেগা 3 ওমেগা 6। এখন বুঝতে পারলা যে কেন এই ওমেগা 3 ওমেগা 6 নিয়ে আমরা এত বেশি হাইপার? বিকজ এই সবগুলো আমার যে ইকোসামার আমার বডিতে তৈরি হয় সবগুলো এখান থেকে আসে এবং এরা হচ্ছে এসেনশিয়াল, মানে ইউ হ্যাভ টু প্রোভাইড ইট ইন ইউর ডায়েট। এই জন্য আমরা এটা নিয়ে এত বেশি হাইপার। বায়োলজিক্যাল মেমব্রেনের এটা এই জন্যই স্মরণ করা দিতে চাচ্ছি যে আমরা যেখানে জানি যে কি থাকে, অ্যারাকিডনিক অ্যাসিড থাকে আমাদের বায়োলজিক্যাল মেমব্রেনে, অ্যারাকিডনিক অ্যাসিড থাকে এবং এটা আসলে কি? এটা হচ্ছে একটা ফসফোলিপিডের পার্ট হিসেবে থাকে। দেখো ফসফোলিপিড দেখাচ্ছি আমি একটু পরেই। ফসফোলিপিড আমরা জানি না। বায়োলজিক্যাল মেমব্রেনের কথা যদি তুমি চিন্তা করো তাহলে কি বায়োলজিক্যাল মেমব্রেনে দুইটা এন্ড থাকে না? এটা হাইড্রোফিলিক আর এই অংশটা কি হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি? এখানে এই যে যেরকম লেজের মতো দেখা যাচ্ছে, এটা কি আছে আসলে? ওইটা কি? ফ্যাটি অ্যাসিড, তাই না? আর এইটা হচ্ছে ফসফেট হেড, এটা হচ্ছে পোলার। তাহলে এইখানে আমি এই ছবিটাকেই পরে বড় করে দেখাইছি। এটা কি? এটা দেখো ফসফেট গ্রুপ আছে, আর এই দুইটা কি? ফ্যাটি অ্যাসিড, তাই তো? এর ভিতরে একটা ফ্যাটি অ্যাসিড দেখো স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এই আনস্যাচুরেটেড এমনি এখানে এরকম দেখাচ্ছে। এইটা আসলে কি কোন ফ্যাটি অ্যাসিডটা থাকে? এখানেই হচ্ছে সেই অ্যারাকিডনিক অ্যাসিডটা থাকে। বুঝতে পেরেছো? যেটা এই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি, এইটাই হচ্ছে অ্যারাকিডনিক। তার মানে একটা ফসফোলিপিড, প্রত্যেকটা মেমব্রেনে তো ফসফোলিপিড আছে, তাই তো? তাহলে এখন তোমরা চিন্তা করে দেখো তো যে তোমার ইকোসামার কোথা থেকে তৈরি হয়? প্রত্যেকটা সেলেরই কিন্তু এখানে তৈরি হয়। আরবিসিতে কেন তৈরি হয় না? আরবিসিতেও তো সেল মেমব্রেন থাকে, বাট আরবিসিতে এইটা তৈরি করার জন্য যে এনজাইম সিস্টেম দরকার নাই, সেই জন্য আরবিসি তৈরি করতে, বাকি সবাই তৈরি করতে পারে। প্রত্যেকটা মানে সেলেরই সেল মেমব্রেন আছে এবং সেল মেমব্রেনে কি আছে? সেল মেমব্রেনে কি আছে? ফসফোলিপিড বাইলেয়ার আছে, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার। এই যে এই ছবিটা ভালো করে খেয়াল করো, এটা আছে না? সব প্রত্যেকটা সেলের এরকম ফসফোলিপিড বাইলেয়ার আছে না? তার মানে এই যে একটা উপরের যেটা হেড, এটা হচ্ছে ফসফেট আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। একটা স্যাচুরেটেড থাকে, একটা আনস্যাচুরেটেড থাকে। সেই আনস্যাচুরেটেড যেটা থাকে সেইটাই হচ্ছে
অ্যারাকিডনিক অ্যাসিড। তাহলে এইটা যেন ভুল না হয় যে কোথা থেকে আসে, মানে আমাদের আমরা যখন তোমাদের এইটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে যে উই গেট ইকোসানয়েড ফ্রম, কোথা থেকে পাই? অ্যারাকিডনিক অ্যাসিড। হ্যাঁ, আনসার হবে হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড। এখন এই যে এই ইকোসানয়েড আমি অলরেডি বলে ফেলেছি, এই প্রোস্টাগ্ল্যান্ডিন তোমাদের নামগুলো লাগে, তো এই নামগুলো আমরা এই তিনটাকে, তুমি যদি এই তিনটাকে আলাদা করে প্রোস্টাগ্ল্যান্ডিন নাও বলো, একসাথে যদি তুমি পাঁচটা বলো, তোমাকে কেউ কোনো কিছুই বলবে না। এটাই হচ্ছে যে নর্মাল ওয়ে, তোমরা এইভাবেই পড়বা। সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, আমি বলেছি প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বক্সেন, লিউকোট্রিন, লাইকোসিন, এই পাঁচটা কম্বাইন্ডলি বলা হয় ইকোসানয়েড। এই পাঁচটা কোথা থেকে আসে? অল কামস ফ্রম অ্যারাকিডনিক অ্যাসিড, 20 কার্বন কন্টিনিউ। তুমি যদি না এটা, কিন্তু যদি আমরা স্পেসিফিক বলে দেই যে ইকোসানয়েড কামস ফ্রম, তখন কিন্তু তোমাকে অ্যারাকিডনিক অ্যাসিডই লিখতে হবে। ওকে, তো তোমাকে যদি কখনো ডিফাইন করতে পারে, তখন তুমি কিভাবে ডিফাইন করবে? তখন 20 কার্বন কন্টেইনিং। and why it is called icosanoid? As because it comes from 20 carbon containing polyunsaturated fatty acid. এই যে 20, যে ইকোসা কথাটা আসলে হচ্ছে 20 থেকে, আমি অলরেডি তোমাদের এক্সপ্লেইন করেছি। এই পাঁচটার নাম মুখস্থ রাখতে হবে। এখন দেখো, এইদেরকে ভাগ করে ফেলছি। এই জিনিসটা তোমাদের কেন জানতে হয়? জানতে হয় যে এদের আমাদের কিছু ফিজিওলজিক্যাল ইফেক্টের সাথে সাথে যদি কোনো সময় এটা বডির ইনফ্লামেটরি প্রসেস ক্রিয়েট করে, তখন আমরা কিছু ওষুধ দিই, ওষুধ দিয়ে আমরা কিছু ড্রাগ ইউজ করি। সেই ড্রাগ দিয়ে আসলে কি করি? এই পাথওয়েগুলোকে ইনহিবিট করে দেয়। বুঝতে পেরেছো? তাহলে এখন যদি তুমি জানো যে কোথা থেকে আসতেছে, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এই যে মেমব্রেন ফসফোলিপিড যেটা আছে, সেইটা এই ফসফোলাইপেজ A2 দিয়ে ভেঙে অ্যারাকিডনিক অ্যাসিড তৈরি করে। এই জায়গাটায় আমি কি করি? আমি কর্টিকোস্টেরয়েড, ওই যেটা নিয়ে তোমার সাথে আমার কথা হলো, আমি এটা বলে হাসতে শেষ, যে আমি আমার মেয়েদের সাথে গল্প করছি যে ও আমাকে বলছে আম্বানির ছেলে। আমি শুনছি ওর, মানে আমি ওই দিন কি কনফিউজ হয়ে গেছি না, মানে আমি ঠিক মতো শুনতে পাইনি। তো ওরা এটা বলেছে, আম্মু তোমার কানটা কি ঠিক মতো ওয়ার্ক করতেছে? আমাদের আসলে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি আম্বানির ছেলে, আব্বু আমি আম্বানি, আব্বু বলে কি বাপ, তুমি আব্বুকে আম্বানির ছেলে কি আপনি কনফিউজ করলা? এটা খুব একটা হাসি মজার ঘটনা হয়েছে আর কি। আচ্ছা, এনিওয়ে দেখো, তোমরা এটাকে বুঝতে পারতেছো যে এটা হলো আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন। তাহলে বায়োলজিক্যাল মেমব্রেন মানে তো এখানে কি আছে? ফসফোলিপিড আছে। ফসফোলিপিড আমি তোমাদেরকে দেখিয়েছি, একটা পোলার হেড, একটা নন পোলার হেড। নন পোলার হেড মানে সেখানে ফ্যাটি অ্যাসিড আছে। সেই ফ্যাটি অ্যাসিডের ভিতরে একটা ফ্যাটি অ্যাসিড থাকে স্যাচুরেটেড, আর একটা হচ্ছে পলিআনস্যাচুরেটেড। ওই স্যাচুরেটেড না জানলে হবে, শুধু এইটুকু জেনো যে মেমব্রেন ফসফোলিপিড যেটা থাকে তার ভিতরে অ্যারাকিডনিক অ্যাসিড থাকে। ওকে, এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এই জিনিসগুলো আমরা কেন জানবো? এই যে আজকে সকালে আমাদের একটা প্রেজেন্টেশন হলো কার্ডিয়াক ডিজিজের উপরে, সেইখানে যে দেখালো ওরা যে অনেকগুলো পাথওয়ে আছে, যে কিছু ওষুধ আছে যেখানে দিয়ে এই পাথওয়েগুলোকে বন্ধ করে দিতে হয়। তাহলে তুমি যদি নাই জানো যেটা কোথা থেকে আসে, তাহলে তুমি তখন কিভাবে ওই ড্রাগটা প্রেসক্রাইব করবা? মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে কেন তোমরা এগুলো নিয়ে পড়ালেখা করতেছো। ইকোসানয়েড সম্বন্ধে তোমাদের এই জন্যই জানতে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইকোসানয়েড আছে, এক এক রকম কাজ করে। একটা হয়তো স্টিমুলেট করে আর একটা ইনহিবিট করে, এরকমও আছে যে বডিতে ওটাও ইকোসানয়েড এটাও ইকোসানয়েড, বাট একটা কি করে স্টিমুলেট করে আর একটা ইনহিবিট করে। এক এক ধরনের রিসেপ্টরের উপরে যে কাজ করে। এই জিনিসগুলো তোমরা থার্ড ইয়ারে যে জানবা যে কোন ড্রাগ কোন রিসেপ্টরের উপরে কাজ করে। আমি অলরেডি মেনশন করেছি তোমাদেরকে, আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট this is not a hormone but it acts like a hormone, that is it will binds with some receptor, and now you have to prescribe drug depending on the what type of receptor it are producing the effect, the what type of icosanoid is combining with what type of receptor. এই জিনিসগুলো তখন তোমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছো? যে জন্য তোমাদেরকে এই জিনিসটা জেনে যেতে হলো এখন। Now you are learning all these things, how is icosanoid produced within your body. ইকোসানয়েড তাহলে কোথা থেকে আসলো? তাহলে পলিআনস্যাচুরেটেড। এখন তুমি এই যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কারো যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ওর বডি কিন্তু ইকোসানয়েড প্রডিউস করতে পারবে না। তাহলে তোমাকে এটা বিং এ ডক্টর তোমাকে জানতে হবে না যে মানুষটার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, তাহলে তাকে এই খাবার, তুমি নিশ্চয়ই যে তাকে বলবা না যে ভাই আপনি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড খান। তোমাকে তো বলতে হবে যে ফুডগুলোর নাম বলতে হবে, যেন তোমার জানতে হবে যে এই খাবার খান। ওকে তুমি যে বলো যে আচ্ছা আপনার তো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আপনি ভাই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড খান, আপনি অ্যারাকিডনিক অ্যাসিড খান, ওকে বুঝবে? ও তো ভাবে যে কি করবে ডাক্তার সাহেব কি করে,
হ্যাঁ এই কি কয় তাই না, বলবে দিয়ে কি কয়। তো এই জন্য তোমার জানতে হবে, তুমি জানবা, তুমি জেনে তাকে কি করবা, সহজ ভাষায় জিনিসটা বলে দিবা আপনার এই ফুড ডেফিসিয়েন্সি আছে যে কারণে আপনার এই সিমটম। তাহলে তুমি এখন এই যে টোড স্কিন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড না থাকলে কি যে চামড়া খসখস ব্যাঙের চামড়ার মতো হয়ে যাবে, তাহলে হ্যাঁ তুমি তখন তাকে কি বলবা যে ভাই আপনি যে অ্যারাকিডোনিক, এই বোন আপনি যে অ্যারাকিডোনিক অ্যাসিড খান, ওই অ্যারাকিডোনিক অ্যাসিড, তাহলে তোমাকে তখন সেইটা প্রেসক্রাইব করতে হবে যে আপনি এইগুলো খান। এখন দেখো আমরা যে বললাম যে পাঁচটা, দেখো পাঁচটার দুইটা পাথওয়ে, তোমাদের এইটা জানতে হবে না, আমি জাস্ট একটু তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য দেখাচ্ছি যে এখান থেকে এই যে ফসফোলাইপেজ A2, এখন ওই যে যেটা তোমাকে বলছিলাম যে কর্টিকোস্টেরয়েড যখন দেওয়া গেল, দেখো যে স্টেরয়েডে দেয়ার আর লট অফ harmful effect, there are a lot of disadvantage within our body। এখন ওইটা আমরা কি করলাম যে আমাদের তাহলে স্টেরয়েডের অল্টারনেটিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি, তখন দেখা গেল যে আমাদের দুইটা পাথওয়ে আছে, এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ের মাধ্যমে আসলে তৈরি হয়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে। এখন এই সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে যারা তৈরি হয় এরা হচ্ছে প্রোস্টানয়েড, আর লাইপোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে যারা তৈরি হয় এরা হচ্ছে লিউকোট্রিন লাইপো। এখন এই যে ওষুধগুলোর নাম দেখো দেওয়া হচ্ছে না, এইগুলো যে মন্টেলুকাস্টের নাম তো তুমি শুনছোই তাই না, যাদের ওই যে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয়, অ্যাজমা থাকে, তাদেরকে কিন্তু এটা দেওয়া হয়। তার মানে আমি কি করলাম, মোর স্পেসিফিক ওষুধ দিয়ে দিলাম। আগে কি করতো, আগে সরাসরি এইটা দিয়ে দিত, স্টেরয়েড দিয়ে দিত, স্টেরয়েডের অনেক ব্যাড ইফেক্ট। তাহলে হাউ ক্যান উই ওভারকাম দ্যাট ব্যাড ইফেক্ট, নাও উই আর প্রেসক্রাইবিং দ্য স্পেসিফিক ড্রাগ। কি আমার এই অ্যাজমা আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তাহলে আমি তখন কি করব, শুধুমাত্র এই লাইপোঅক্সিজেনাস পাথওয়েটা যেন বন্ধ হয়ে যায় সেই ওষুধ দিলেই হয়ে যাবে, আমার এই সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে বন্ধ করা দরকার নাই। ওকে ক্লিয়ার? তাহলে এই পাঁচটা জিনিস আমার, এদের নাম আপাতত এটুকু জানো, বাকিগুলো থার্ড ইয়ারে জানা। এইটা এই তোমাদেরকে কিন্তু একটু এই জিনিসটা জানতে হবে, তোমাদের এই এত কিছু লেখা লাগবে না, এই যে এত কিছু তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু এখানে দিবা যে এখানে দিবা হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড, ফসফোলাইপেজ A2 দিয়ে যেটা তৈরি হলো অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে এখানে দিয়ে দিবা লাইপোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে কি তৈরি হয়, সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে কি তৈরি হয়, লাইপোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে, জাস্ট অ্যারো দিয়ে দিয়ে তোমরা দেখাই দিবা। ওকে, এটা তোমাদের রিটেনের কোশ্চেন, আমি রিটেনের কোশ্চেন ইন অ্যাডভান্স বলে দিলাম। ওকে, তো এটা পারবা না তোমরা, তাহলে মেমব্রেন ফসফোলিপিড তোমরা শুধু জাস্ট তোমার মেমব্রেন লেখার আঁকানোর দরকার নেই, তুমি মেমব্রেন ফসফোলিপিড সেখান থেকে কি হলো, ফসফোলাইপেজ A2 দিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড এখন দুইটা পাথওয়েতে যাবে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, অ্যানাদার ওয়ান ইজ লাইপোঅক্সিজেনাস পাথওয়ে। সেই সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে আসে যে বিভিন্ন ধরনের সাইক্লিক স্ট্রাকচার তৈরি করে, এটা তোমাদের জন্য দরকার না, এটা পোস্ট গ্রেড, এত কঠিন জিনিস দেখলে তোমরা ভয় পেয়ে যাবা, মেক ইট সিম্পল। ওকে, দেখো কোন কোন পাথওয়ে, এই যে ফসফোলাইপেজ A2 এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, এই যে গ্লুকোজ কর্টিকোস্টেরয়েড দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট আগে করতাম। হ্যাঁ, এখন আমরা যখন দেখলাম যে না আমি এই দুইটা পাথওয়ে যদি জেনে যাই, এই যে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের জন্য আমরা কি দিয়ে থাকি, অ্যাসপিরিন, ইন্ডোমেথাসিন, এই জন্য এদের নাম কি জানো, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, NSAID নাম শুনেছো তাই না, NSAID দেখবা যে প্রায় সময়। আচ্ছা কি প্রেসক্রাইব করি আমরা, NSAID দিয়ে দেখো আমরা কি স্পেসিফিক করে ফেললাম, আমরা সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে বন্ধ করে দিলাম। আগে কি করা হতো, আগে অ্যাজ এ হোল এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মানে ফসফোলাইপেজ A2 টাকে ইনহিবিট করা হতো। এখন আমরা যেহেতু জেনে গেছি যে এই সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে বন্ধ করার জন্য এই ওষুধগুলো দিলেই হবে, আর লাইপোঅক্সিজেনাস পাথওয়ের জন্য মন্টেলুকাস দিলেই হবে, তখন তাহলে অ্যাকর্ডিং টু সিমটম আমরা ওই ওষুধটা প্রেসক্রাইব করতে পারতেছি। বুঝতে পেরেছো কেন তোমাদের এই দুইটা পাথওয়ে আলাদা আলাদা করে কোনটা কোনটা তৈরি হয় জানতে হবে। এখন আমি দ্রুত চলে যাব, ইকোসানোয়েডের ইম্পর্টেন্সটা কি, এটা লোকাল হরমোন হিসেবে কাজ করে, এইগুলো হচ্ছে যে খুবই বেসিক, এগুলো তোমরা পারবা। আর বিভিন্ন ধরনের কাজ আছে, আমি বলেছিলাম যে কোনো সময় এটা কন্ট্রাডিক্টরি কাজ করবে। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, লিউকোট্রিন কজেস কন্ট্রাকশন অফ স্মুথ মাসল, ব্রঙ্কাই, ট্রিগার অ্যাজমা অ্যাটাক। এই জন্য আমরা এটা কোন পাথওয়ের মাধ্যমে, লিউকোট্রিন কোন পাথওয়ের মাধ্যমে হয়, লাইপোঅক্সিজেনাস পাথওয়ে, তাহলে লাইপোঅক্সিজেনাস পাথওয়ের জন্য আমরা কি দিতে পারি, যে মন্টেলুকাস দিয়ে এটা বন্ধ করে দিলাম। এইভাবে তোমরা যে থ্রোম্বোঅক্সিজেন এটা কোথা থেকে, এটা কি করে সিনথেসাইজ, প্ল্যাটিলেট কজেস ভেসেল, এটাও কিন্তু আমাদের কোন পাথওয়ের মাধ্যমে হয়, এই জন্য আমরা কি করে থাকি, যে লো ডোজ অ্যাসপিরিন দিয়ে থাকি। একটু আগে আমি তোমাদেরকে দেখে আসলাম না, থ্রোম্বোঅক্সিজেন কোন পাথওয়ের মাধ্যমে হয়, থ্রোম্বোঅক্সিজেন এই যে এই পাথওয়ের মাধ্যমে, তাই না,
এই যে এখান থেকে ছবি দেখে নিবা, এই যে সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়ের মাধ্যমে থ্রোম্বোক্সেন হয়। আমরা কি দিচ্ছি, এই যে নেগেটিভ মানে কি, এই সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েটা বন্ধ করে দিলাম লো ডোজ অ্যাসপিরিন দিয়ে। না, পাথওয়ে বন্ধ করতে হবে, এটা অল দিস আর ডিজিজ কন্ডিশন, বন্ধ করতে হবে, না হলে কি প্লাটলেট এগ্রিগেট হয়ে থ্রোম্বোসিস ফর্মেশন করবে। থ্রোম্বোসিস ফর্মেশন মানে এই সব জিনিসগুলো ক্লিনিক্যাল জিনিস। এখন তোমাকে আমি যদি ক্লিনিক্যাল জিনিস বুঝাতে যাই তাহলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে। থ্রোম্বোসিস থেকে এম্বোলিজম ফর্ম হয়। থ্রোম্বাস মানে কি একটা জায়গায়, কেন তোমরা পড়ছো না ওই যে ইন্ট্রিনসিক পাথওয়ে অফ ব্লাড ক্লটিং সিস্টেমের ভিতরে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে পড়েছো না? ইন্ট্রিনসিক এর ভিতরে একটা আছে না যে প্ল্যাটিলেট এগ্রিগেশন হয়ে শুরু হয়ে যায়। তাহলে এই পাথওয়েটাকে যদি তুমি বন্ধ করে দাও তাহলে কি হবে, যে ক্লট ফর্মেশন হয়ে যায় না ব্লাড ভেসেলের ভিতরে, তাহলে ওই ক্লটটা ফর্মেশনটাকে ভেঙে দেবে। বুঝা গেছে? তোমাদের সমস্যা হয়ে গেছে যে তোমাদের তো ওইভাবে ক্লিনিক্যাল, একই সাথে তো ক্লিনিক্যাল জিনিস পড়ানো হয় না। যদি একই সাথে তোমাদের এই ড্রাগস গুলো এখন থাকতো তাহলে এটা মানে মোর আন্ডারস্ট্যান্ডেবল হতো ফর ইউ অ্যান্ড ফর আস। এখন তোমাদের এইটুকুই তোমাদের জানা লাগবে। আবার এর চেয়ে বেশি যদি তোমাদের পড়াতে যাই আমি টাইমে তো শেষ করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের পরীক্ষাতেও এগুলো ধরা হবে না, তো এটা একটা ওয়েস্টেজ অফ টাইম। এই জন্য আমরা একটু শর্টকাট করে পড়াচ্ছি। জাস্ট এই জিনিসগুলো একটু জেনে রাখো, এখন আইডিয়া নিয়ে রাখো, পরে থার্ড ইয়ারে যেয়ে তোমরা দেখবা যে কেন আমরা অ্যাসপিরিন দিচ্ছি। কারণ থ্রোম্বোসিস হয়ে আলটিমেটলি এটা এম্বোলাস ফর্ম করবে, যেটা লাংসে চলে যাবে। এটার অনেক একটা ডিফারেন্ট ইফেক্ট আছে, তাই না? এইটা নট অনলি দ্যাট যে লাংসে চলে যায়, এটা বিভিন্ন ব্লাড ভেসেলের ভিতরে যে আলটিমেটলি ওটা ব্লক করে দেয়, আর্টারিগুলো ব্লক করে দেয়। তাহলে আর্টারি যদি ব্লক হয়ে যায়, এবার খেয়াল করে দেখো, আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে, তোমার কি ব্লাড ফ্লো ঠিক মতো হতে পারবে? ব্লাড ফ্লোটা হ্যাম্পার হবে। এই জন্যে সাধারণত যে সমস্ত পেশেন্টরা মোর অ্যাথেরোজেনিক, বিশেষ করে দেখো যে হার্ট ডিজিজের পেশেন্টদেরকে লো ডোজে সবসময় অ্যাসপিরিন দেওয়া হয় যাতে প্ল্যাটিলেট এগ্রিগেশনটা না হতে পারে। তাহলে এইগুলো তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও, এগুলো আর আমি এক্সপ্লেন করছি না। কি কি কাজ করে ইমিউন সিস্টেম, ইনফ্লামেশন, তারপরে ব্লাড ক্লটিং, ব্লাড প্রেশার, এই সব কিছুর উপরেই কাজ আছে এদের। এখন আমি কারণ আমাকে শেষ করে দিতে হবে, বুঝছো? ক্লাস নিয়ে তোমাদের এটা শেষ করে দিব। তোমরা হচ্ছে আজকেই তো দিচ্ছ, তোমরা আজকে লিপিড মানে লিপিডের পার্ট 1টা আজকে দিচ্ছ, তারপর দিনই কোর্স সামার দিবা। আমরা স্টেরয়েড এবং স্টেরল এর ভিতরে ডিফারেন্সটা কি বলো তো? ওএল থাকলে সবসময় মনে রাখবা যে ওএল যখন আছে অ্যালকোহল, ওএল মানে হচ্ছে অ্যালকোহল। তাহলে স্টেরয়েড মানে শুধুমাত্র স্টেরয়েড রিং স্ট্রাকচারটা থাকলেই হবে, স্টেরয়েড নিউক্লিয়াস থাকলেই হবে, নো নিড টু অ্যাড এনি অ্যালকোহল। কিন্তু যখন whenever a alcohol is added to that sterol, that is called when there is a alcohol group is added, then it is called sterol, and without alcohol group it is only steroid. So without alcohol group it is only steroid. When you add the alcohol group then it is called sterol, OL আর OH, এটা মনে রাখবা, OL আর OH। এই কারণ কোনো আছে এটা নিয়ে কনফিউশন আছে, যখন কোনো স্টেরয়েড নিউক্লিয়াসের সাথে if any hydroxyl group is added to steroid nucleus then it will become sterol. Without hydroxyl group it is only steroid. এরকম একটা বড় সরো ধরনের যে রিং আছে, নাম মনে রাখার কোনো দরকার নাই, তাহলে 4টা রিং দিয়ে তৈরি হয়, এটাকে আমরা বলে থাকি স্টেরয়েড নিউক্লিয়াস। এই যে আমাদের বডির যত ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আমাদের যে ফিমেল হরমোন, তারপরে কর্টিকোস্টেরয়েড, যে সমস্ত হরমোনগুলো আছে, অল আর বেসিক্যালি দিস স্টেরয়েড, অল ডিরাইভড ফ্রম কোলেস্টেরল থেকে আসে। ওকে, তাহলে দেখো এই যে একটা, এইটা হলো কি, এইটা হচ্ছে স্টেরল, তাই না? এখানে কিন্তু কোনো হাইড্রক্সিল গ্রুপ আছে কি এখানে? তাহলে এই যে এরকম 4টা আলাদা আলাদা রিং স্ট্রাকচার নিয়ে যেটা তৈরি হলো, এটা হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস। It is a compound which contain steroid nucleus. That is, this is a steroid. If hydroxyl group is added to any carbon, যে কোনো কার্বনের সাথে যদি তুমি এখন হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করে দাও, সেটা কি হয়ে যাবে? স্টেরল। তো এইটা দেখো নরমালি এটা হচ্ছে স্কেলেটন। এখন এই যে সাধারণত কোলেস্টেরল কোনটা, যেটার এই 3 নাম্বার কার্বনে হাইড্রক্সিল গ্রুপ থাকে, এই জন্য কোলেস্টেরলটাকে আমরা বলে থাকি যে অ্যাম্ফিপ্যাথিক লিপিড। কারণ এই অংশটা খেয়াল করে দেখো, এটা একদমই হাইড্রোফোবিক, বাট এই যে এই অংশটা, এটা হচ্ছে আবার হাইড্রোফিলিক, এই জন্য এটা অ্যাম্ফিপ্যাথিক।
চলে যাচ্ছি আমি। এটা হচ্ছে একটা কোলেস্টেরল, এটা 27, নরমালি কোলেস্টেরল হচ্ছে 27 কার্বন কন্টেইনিং, যার 3 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। ওকে, আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল এস্টার। এস্টারিফিকেশন রিঅ্যাকশন আমি গতকাল তোমাদের দেখাই দিয়েছি যে যদি হাইড্রোক্সিল গ্রুপের সাথে কোনো ফ্যাটি অ্যাসিড এসে লাগে, ফ্যাটি অ্যাসিডে কি থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, তাহলে ওখান থেকে একটা 1 মলিকুল অফ ওয়াটার যখন রিমুভ হয়, এর ভিতরে যে বন্ডটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড এস্টারিফিকেশন বন্ড। তো এইটাতে এখানে যেহেতু একটা হাইড্রোক্সিল 3 নাম্বার কার্বন একটা হাইড্রোক্সিল গ্রুপ রয়ে গেছে, তাহলে দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ ফ্যাটি অ্যাসিড টু কম্বাইন উইথ দিস হাইড্রোক্সিল গ্রুপ। যখনই একটা ফ্যাটি অ্যাসিড এসে এখানে কম্বাইন করলো, তখন যেটা তৈরি হলো সেটার নামই হচ্ছে কোলেস্টেরল এস্টার। এবং এই কোলেস্টেরল এস্টারটা কিন্তু একদম কমপ্লিটলি নন পোলার। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, ওখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকলে কিছুটা পোলারিটি থাকবে, আবার ফ্যাটি অ্যাসিডে যখন কার্বক্সিলিক গ্রুপ থাকবে কিছুটা পোলারিটি থাকবে। তাহলে ওই দুইটাকে তো তুমি কম্বাইন করে দিলা, দিয়ে একটা বন্ড ফর্মেশন করে ফেললা, তাহলে ইট উইল বিকাম নন পোলার। তাহলে এটা দেখো যে কোলেস্টেরল, আর এটা হচ্ছে কোলেস্টেরল। একটা কিছু এনজাইম আছে এটার মাধ্যমে হয়, এগুলো আমরা পরে আবার। তাহলে ডিফারেন্স বিটুইন স্টেরয়েড, যে স্টেরয়েড আর স্টেরল কি এটা একটু জানো, এটা তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে বোথ স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেইনিং লিপিড হলে সেটা কি হবে, স্টেরয়েড। কিন্তু যদি এর ভিতরে হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেটাকে আমরা বলবো when the hydroxyl group is present in the steroid, then it is called steroid. One of the most important sterol in our body is, as for example, one of the most important sterol in our body is cholesterol. Cholesterol. One of the most important sterol present within our body is cholesterol. And all these things, that is estrogen, progesterone, adrenocorticosteroid hormone, all these basically come from this cholesterol. All these derived from cholesterol. Okay? এখন দেখো তো এরা স্টেরয়েড নিউক্লিয়াস কোনটা কোনটায় থাকে। হ্যাঁ দেখো, অ্যালডোস্টেরনে থাকবে, তা বায়োসল্টে থাকবে, প্রোস্টাগ্ল্যান্ডিনে কি থাকবে, ফসফোলিপিডে থাকবে, ভিটামিন ডি কিন্তু আসলে কোথা থেকে আসে আমরা জানো তো, আমাদের স্কিনে যে এই যে কোলেস্টেরল থাকে এখান থেকে সিনথেসাইজ হয় সানলাইট পড়ে। তাহলে অনেকেই তোমরা ভুল করতে পারো যে প্রোস্টাগ্ল্যান্ডিন মনে হয় স্টেরয়েড, না প্রোস্টাগ্ল্যান্ডিনে কিন্তু আমরা কি করলাম এতক্ষণ ধরে, মানে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন তো একটা ইকোসানয়েড, তাহলে এটা কোথা থেকে আসবে, অ্যারাকিডনিক অ্যাসিড থেকে আসবে না, ইট কামস ফ্রম অ্যারাকিডনিক অ্যাসিড। এরকম তোমাদেরকে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, লিউকোট্রিন এরকম যদি দিয়ে দেই, তাহলে ইট কামস ফ্রম কোলেস্টেরল, তাহলে এটা রং হবে, তাই না, এটা কোলেস্টেরল থেকে আসে না। সোর্সেস বায়োমেডিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো কোলেস্টেরলের সোর্স, আমি যে গতকাল একটা কথা তোমাদের বলেছিলাম, সেটা হলো আমাদের সাধারণত আমরা কি করি, এক্সোজেনাস, বাইরে থেকে প্রতিদিন এগুলো খাই, আর এন্ডোজেনাস আমাদের বডিও কিন্তু তৈরি করে, তাই না। আর যেটা বলা হয়ে থাকে যে মোর দ্যান নিয়ারলি 80% কোলেস্টেরল ইজ সিনথেসাইজড উইদিন আওয়ার বডি, আমাদের বডির ভিতরেই তৈরি হয় কোলেস্টেরল। ওকে, যদি তোমাকে যখন বলা হলো যে দিস অয়েল ইজ কোলেস্টেরল ফ্রি, সো ডু ইউ বিলিভ ইট? Please don't believe it, because your body can synthesize cholesterol within your body. If you intake more and more oil, তুমি বেশি বেশি করে অয়েল খাচ্ছো, তাহলে excess amount will be ultimately converted to fat as well as cholesterol. Okay, fatty acid will be converted to acetyl-CoA, and then acetyl-CoA will be converted to cholesterol. তাহলে কোলেস্টেরল ফ্রি অয়েল খাচ্ছো, এটাতে মনের সুখে ঘুমানোর কোনো দরকার নাই। এক্সেস অ্যামাউন্ট যখনই তুমি নিবা, ওটা আলটিমেটলি তোমার বডি কনভার্ট করে ফেলতে পারবে। এটা ইটস দ্য কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি, ইউ নো, তোমাকে একটা কনফিউজ করে এটা দিয়ে তোমাকে দিয়ে বিক্রি করাচ্ছে। প্রতিদিন সকালে তোমাকে কি সব সিরিয়াল খাওয়াচ্ছে, খেয়াল করে দেখো সিরিয়ালের ক্যালোরি ভ্যালু, তুমি সিম্পল শুধু সাদা ভাত খাও, ওইটার ক্যালোরি ভ্যালু ক্যালকুলেট করো, মানে পরের কার্ডে যেই তোমরা এগুলো করবা দেখবে যে অনেক কম, রাদার দেন ওই সিরিয়াল তো বিক্রি করতে হবে, ওরা তো এগুলো বানাচ্ছে। তো তোমাকে কি বলবে যে ভাই এইসব ভাত বুত বাদ দিয়ে খালি সিরিয়াল খান, সিরিয়ালের ক্যালোরি ভ্যালু দেখো কত হাই। তো মানুষের ওয়েট গেইন কেন হবে, যখন ইনটেক অনেক বেশি হবে। তুমি ক্যালোরি ইনটেক ইন এনি ফর্ম, you can take excess amount of calorie in any form, ultimately it will be deposited within your body as a fat হিসেবে তোমার বডিতে জমা হবে। বিকজ তোমরা জানো যে প্রোটিন হিসেবে তো কোনো কিছু জমা হতে পারে না, আর
আমাদের বডিতে কার্বোহাইড্রেট অল্প জমা হতে পারে গ্লাইকোজেন হিসেবে, খুবই লিমিটেড অ্যামাউন্ট লিভারে অ্যান্ড মাসলে। তাহলে বাকিটা কি হয়? ফ্যাট। এই জন্য দেখো যে এক্সেস অ্যামাউন্ট অফ ক্যালোরি মানুষ কিন্তু মোটা হতে থাকে, ফ্যাট জমা হতে থাকে। এটা কেন? এবার দেখো আমরা কিভাবে কোথা কোথা থেকে কোলেস্টেরল পাই। ডায়েটারি কোলেস্টেরল, হ্যাঁ যাও যাও। তারপরে হচ্ছে আর কি কি এইটা আর আমার বডি তৈরি করতে পারে, এটা আসে জমা হলো এইভাবে বের হয়ে যেতে পারে। আচ্ছা এইটা বাদ দিয়েই বায়োমেডিক্যাল ইম্পর্টেন্সটা কি? বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স জানতে হবে। এটা হচ্ছে আমাদের কিন্তু কোলেস্টেরল থেকে উই ডু নট গেট এনি এনার্জি ফ্রম দ্য কোলেস্টেরল, উই আর গেটিং এনার্জি অনলি ফ্রম দ্য ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডকে আমরা বেটা অক্সিডেশনের মাধ্যমে ব্রেকডাউন করে আমরা কি পাই? এনার্জি পাই। বাট আমাদের কোলেস্টেরল ভাঙা যায় না, কোলেস্টেরল ভাঙা যায় না। এটা এই জন্য কি হয় দেখো, নট এসেনশিয়াল ইন দ্য ডায়েট বাট পারফর্ম সাম ভাইটাল ফাংশন। এটা কিন্তু ডায়েটারি নন এসেনশিয়াল। আমি এই জন্যই তোমাদের বলেছিলাম যে তোমাদের যখন এরকম মনে হবে যে আচ্ছা এই তেল কোলেস্টেরল ফ্রি, ও আচ্ছা খুব ভালো জিনিস খাচ্ছি, কনফিউজড হওয়ার কিছু নাই, তোমার বডি তো এই জন্য ইট ইজ নন এসেনশিয়াল। কোলেস্টেরল ইজ নন এসেনশিয়াল বিকজ ইউর বডি ক্যান সিনথেসাইজ ইট উইদিন আওয়ার বডি। আমাদের বডির ভিতরে এটা তৈরি হতে পারে কোলেস্টেরল। অনেক কাজ করে দেখো, স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, জানো তো এটা বায়োলজিক্যাল মেমব্রেন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল। এছাড়াও বাইল অ্যাসিড, স্টেরয়েড হরমোন, তাহলে রাইট সাম ইম্পর্টেন্ট ফাংশন অফ কোলেস্টেরল যখন লেখা হবে তখন কি কি লিখবা তোমরা? রাইট সাম ইম্পর্টেন্ট ফাংশন অফ কোলেস্টেরল। এক নম্বরই হচ্ছে one of the most important component of biological membrane. Then from the cholesterol we can get all the hormone, all the sex hormone like estrogen, progesterone and all the steroid hormone and vitamin D, bile salt, bile acid all comes from cholesterol. তাহলে এটা অনেক ইম্পর্টেন্স আছে। কিন্তু কি প্রবলেমটা কি, যদি কোনো কারণে এটা পরিমাণ বেড়ে যায় তাহলে তখন কি হবে? অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার হবে। সেটা কিভাবে হয় এটা আমরা তোমাদেরকে যখন এলডিএল মেটাবলিজম পড়াবো তখন দেখাবো যে কিভাবে এটা ডিপোজিটেড হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস ইনিশিয়েটেড হয় উইদিন দ্য ভাস্কুলার সিস্টেম। আচ্ছা এটা দেখো নর্মাল একটা ব্লাড ভেসেল যখন এরকম ডিপোজিশন হবে তখন কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে না? এই জন্যই তো বলে না যে হার্ট ব্লক। ইয়েস, এটা হার্ট ব্লক মানে কি তোমার এই যে করোনারি আর্টারি বিভিন্ন ব্লক, বিকজ করোনারি আর্টারি ইউ নো দ্যাট ইট ইজ এন্ড আর্টারি। আমাদের ওদের ওই যে ইন্টিগ্রেটেড টিচিং সেশন এটা হয়েছে না, ইন্টিগ্রেটেড টিচিং সেশন ওটা একটা হয়নি ওদের, ওই যে মায়োকার্ডিয়াল ইনফেকশনে কি হয়? এই করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে এটা ডিপোজিটেড হলো। তাহলে তুমি জাস্ট ইউ ক্যান থিংক অ্যাবাউট ইট লাইক দ্যাট দিস ইজ আ নর্মাল, এটা ইটস সামথিং লাইক এ পাইপ, পানির পাইপের মতো চিন্তা করো। তাহলে যদি এটা ঠিক থাকে, ইনট্যাক্ট থাকে, তাহলে ইওর water flow will be more and more. But if there is any deposition present within that water pipe, what will happen? The water flow will hamper. Same thing will happen within your body. If atherosclerosis is started, atherosclerosis start হলে কি হবে দেখো, এটা ডিপোজিটেড হতে হতে তোমার ভাস্কুলার ডায়ামিটারটা কত স্মল হয়ে যায়। তো এরকম জায়গায় কোনো জায়গায় যে এটা ডিপোজিটেড হতে হতে একসময় ওই জায়গাটা ব্লক করে দেয়। তাহলে ভাস্কুলার সিস্টেম যদি ব্লক করে দেয় তাহলে ডিস্টাল পার্ট আর্টারির সাপ্লাই পাচ্ছে না। যখনই সাপ্লাই না পাবে, এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশনে আসলে কি হয়, যে পার্টটাতে তোমার আর্টারি সাপ্লাই দিচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য ওই পার্টে আর্টারি সাপ্লাই গেল না, তাহলে ওখানে ইস্কেমিয়া হবে, কোনো সাপ্লাই পাচ্ছে না, কোনো এনার্জি প্রডিউস হবে না, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে খুবই সামান্য। এইটা তোমাদের ইন্টিগ্রেটেড টিচিং সেশনে বলার কথা। তাহলে তখন কি হবে? ওই সেলগুলো ডিস্ট্রাকশন হতে থাকবে। ওই সেল ডিস্ট্রাকশন হওয়ার কারণে কিন্তু পেইন হয় এবং ওইখান থেকে ইন্ট্রাসেলুলার অনেক এনজাইমগুলো বের হয়ে আসে, যেটা দিয়ে আমরা আলটিমেটলি ডায়াগনোসিস করি যে ওয়েদার দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোলেস্টেরল অবশ্যই আমাদেরকে আমাদের কোলেস্টেরল ইজ নট এসেনশিয়াল ফর আওয়ার ডায়েট, ইট ইজ নট এসেনশিয়াল ফর আওয়ার ডায়েট বিকজ আওয়ার বডি ক্যান সিনথেসাইজ ইট। তুমি লিপিড খেলে কোলেস্টেরল বানায় ফেলতে পারবা। কোলেস্টেরলের কিছু ইম্পর্টেন্স আছে, আই হ্যাভ অলরেডি মেনশনড ইট। দেয়ার আর সাম বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ কোলেস্টেরল। অ্যাজ ফর এক্সাম্পল, এক দুইজন বলো তো দেখি, তুমি বলো কোলেস্টেরল কি কি কাজ করে বডির ভিতরে? তারপর হ্যাঁ, এক নম্বরে কিন্তু আসবে বায়োলজিক্যাল মেমব্রেন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। তারপর এনার্জি, আমি প্রথমে বলে এনার্জি দিতে পারি না, তুমি তো এইটাই দেখতেছো, এই ভুলটাই করে।
পরীক্ষার হলে বসে এই ভুলটাই করে, যেটা না সেইটা আগে বলে, মানে এনার্জি প্রোডাকশন এটাই বলে ফেলে যায়। তুমি তাও সেকেন্ডে বলছো, বেশিরভাগ সময় এটা করে যে এনার্জি প্রডিউস করে। আচ্ছা কোলেস্টেরল জীবনে এনার্জি প্রডিউস করতে পারে না, এটা আমি প্রথমেই বলছি যে কোনো এনার্জি প্রডিউস করতে পারে না। হ্যাঁ, ভিটামিন ডি তৈরি করে, তারপরে বায়োসল তৈরি করে, তারপরে অল স্টেরয়েড হরমোন, বডির যত স্টেরয়েড হরমোন আছে অল আর প্রডিউস বাই ভিটামিন ডি, সরি অল আর প্রডিউস ফ্রম কোলেস্টেরল, ভিটামিন ডি, তারপরে বায়োলজিক্যাল মেমব্রেন। কিন্তু যদি এক্সেস অ্যামাউন্ট হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? ব্লক হয়ে যাবে। প্রথমে কেন করবা? অ্যাথেরোস্ক্লেরোসিস, ইট উইল ইনিশিয়েট দ্য প্রসেস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যাবে। অ্যাথেরোস্ক্লেরোসিসের কনসিকোয়েন্স হিসেবে ব্লক হবে। ওকে, আমার মনে হয় যে শেষ। এই তুমি নিয়ে নাও ওদের। So this was all about the ecosana. So if you have any question you can ask me. So do you have any question? কেন কোশ্চেন নাই কেন? বিকজ তোমরা বুঝছো।